নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে কলার মোচার ঘন্ট। মোচা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু মোচাতে যে মোচার অনেক গুণাগুণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। মোচা একটা আয়রন সমৃদ্ধ খাবার, তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। তাছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মোচা ঘন্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচার খোসাগুলোকে এমন করে ছিঁড়ে আমি খোলগুলো বের করে তার থেকে ফুলগুলো আলাদা করে নেব। একটা ছোট্ট টিপস আছে, মোচা কাটার আগে হাতে যদি সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে হাতটা কালো হয় না। আর তাছাড়া আরও একটা টিপস হচ্ছে, মোচা কাটার পর যদিও হাতটা কালো হয়ে যায়, তাহলে এক টুকরো লেবু নিয়ে হাতে ঘষে দিলেই হাতে আর কালো ভাব থাকবে না। তো এখানে আমি মোচার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে সুন্দরভাবে খুলে নিচ্ছি। এই মোচার রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা যখন বানাতেন খুব সুস্বাদু বানাতেন, তাই আমি মার কাছ থেকেই শিখেছি আমার এই আজকের রেসিপিটি। এভাবে আমি সবগুলো ফুলগুলোকে ছাড়িয়ে নিব, আর ভেতরের অংশটা রেখে দিব, ওটা আমি অন্য কোনো দিন। মোচার ফুলগুলো আমার সব ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা একটা করে ফুলগুলো, বন্ধুরা, ফুলের ভেতর যে একটা কাঠির মতো থাকে শক্ত, আর একটা যে পাতলা আঁশের মতো থাকে, সেটাকে আমাদের ফেলে দিতে হবে। তাই আমি এখানে মোচার ফুলগুলো থেকে একটা একটা করে কাঠিগুলো আর সেই আঁশের মতো সাদা সাপেক্ষ জিনিস, সময় প্রচুর লাগলেও খেতেই কিন্তু দারুণ হয় বন্ধুরা। মোচাগুলো আমার সব বেছে নেওয়া হয়ে গেছে। তারপর একটা মিডিয়াম সাইজ বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে ওখানে হলুদ দিয়ে মোচাগুলো কেটে কেটে সেই হলুদ দেওয়া জলে রেখে দিচ্ছি। তাহলে মোচার যে একটা কষ ভাব, সেটা থাকে না আর। এভাবে আমি সবগুলো মোচাকে কেটে নেব। আমি এত ভালো করে মোচা কাটতে জানি না, তাই একটু বড় বড়ই হচ্ছে আমার। দেখুন বন্ধুরা, এখানে আমার খুব সুন্দর করে মোচাগুলোকে কাটা হয়ে গেছে। তারপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিব। প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে ওখানে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে কেটে রাখা মোচাগুলো দিয়ে 5-6টা সিটি দিয়ে দিব, যাতে মোচাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। সিটি দেওয়ার পর কিছু সময় কুকারটা যখন ঠান্ডা হয়েছে, তখন আমি ঢাকাটা খুলে নিয়ে একটা ঝাঁঝরের সাহায্যে আমি সেদ্ধ করে রাখা মোচাগুলিকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, জলগুলোকে ঝরিয়ে নিয়ে। যেহেতু আমার মোচা কাটাগুলো খুব ঝিরিঝিরি হয়নি, একটু বড় বড়ই আছে, তাই আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। মোচাগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে পুরো পেস্ট করব না বন্ধুরা, জাস্ট একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে একটু পেস্ট ভালোভাবে। তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ওখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর ওখানে দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর আলুগুলো কিছু সময় নাড়াচাড়া করার পর আমি সামান্য পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আবারও আলুগুলিকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি সামান্য পরিমাণ আদা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে 3টে কাঁচামরিচ দিয়ে আবারও আলুর সাথে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। তাই আমি এখানে জল দিয়ে কিছুটা পরিমাণ তারপর নাড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর মিক্সিতে বেটে রাখা মোচাটা দিয়ে আমি আবারও মোচার সাথে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব সব কিছু। আমি সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়। সব কিছুর সাথে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, কারণ মোচাটা তো সেদ্ধ করে রাখা না, তো আলু মশলা সব কিছুর সাথে মোচাটাকেও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। মশলার সাথে মোচাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটা দিলে ভালোই লাগে, মোচা ঘন্ট যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তারপর আমি একটা ছোট্ট বাটিতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আবার মোচা ঘন্টের সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে 1 চামচ ঘি। এই ঘিয়ের গন্ধে মোচা ঘন্টের স্বাদ হবে দুর্দান্ত বন্ধুরা। যা স্মেল বের হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি সেই মিক্সিং জারে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই পেস্টগুলো। তারপর সব কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই অল্প সময়ের জন্য ভাজা ভাজা করে নিলেই তৈরি আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। তারপর কিছু সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, তারপর সার্ভ করব গরম গরম মোচার ঘন্ট আর ভাতের সাথে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।